কমার্শিয়ালাইজেশনের বিষয়টা আসলে বলিউডের যে বিষয়গুলা পার্সোনালি আমি এগুলোর এগেনস্টে পার্সোনালি। মূল কারণটা কোথায়? মূল কারণ হচ্ছে আই সি থ্রু দ্য ফাসাদ বিইং, আমি বলবো না সবাই এটা করে, বাট ম্যাক্সিমাম জায়গায় ওরা একটা ফিল্ম বানাচ্ছে, ফিল্মে একটা ইয়া আলি ইয়া আলি একটা গান ঢুকাই দিল, ওকে, হোয়াট রিজন? ওরা একটা ডেমোগ্রাফিককে যেন ফিল্মের প্রতি অ্যাট্রাক্ট করতে পারে। ইট ইজ নট ইন রেসপেক্ট অফ, আমার এখনো মনে আছে when I was little there was this song, আমি এক্স্যাক্ট ফিল্ম বা ইয়া মনে নাই, বাট মাওলা আলী শের খোদা ওনার বিষয়ে ইয়া আলী সামথিং একটা গান ছিল এরকম, এবং দিস ওয়াজ বিং ইন দ্যাট সিন, ইট ওয়াজ বিং প্লেড এট এ নাইট ক্লাব, and the hero goes there and he is thinking about other stuff, but the song playing at a nightclub is this is not what this is not the way. Again, in today's day and time, that's cultural appropriation. Exactly. In an extreme level. So এই জন্য আমি বলবো যে দিস সুফি মিউজিক বা সুফি যে আল্লাহর শানে যে কাওয়ালি বলেন বা শের বলেন বা পোয়েট্রি বলেন, বা জালালউদ্দিন রুমি, হি হ্যাজ loads of books of poetry. ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মানুষ পড়তেছে লাভ পোয়েট্রি হিসাবে। আমার অনেক ফ্রেন্ড ছিল যারা আমাকে বলছে রুমি হেল্প মি আ লট। আমি বলছি হাউ ডিড হি হেল্প ইউ? বলছে my lover is now my lover because of Rumi, because I used to send her poems. And in a way, Rumi. it's not wrong. No, Allah to সবার ভিতরেই আছে, কিন্তু the ultimate meaning is the connection to the supreme. That is not a wrong thing, I would say. That is not a wrong thing, but what I'm trying to say is আপনার intentions, যেটা আমাদের কনভারসেশনের শুরুতেই we brought it up, ইন্নামা আমাল বিন্নিয়াত, নিয়ত is the main part here. এখন আমি আমার ফিল্মের মধ্যে আমি একটা সুফি কনসেপ্ট ইন্ট্রোডিউস করতেছি, আমার ইন্টেনশনসের উপরে ম্যাটার করে। আমার ইন্টেনশনস যদি আমি ডেমোগ্রাফিক ঢুকাবো, হ্যাঁ, দেন আপনি দেখবেন যে এটার ইউটিলাইজেশন ওরকমই হবে। কেউ আর্টিস্ট খুব সুন্দর করে করেছে, যেরকম ইমতিয়াজ আলী, কুন ফায়াকুন, কাপল অফ আদার্স। তারপরে আমি অত গ্রোয়িং আপ আমি এত হিন্দি মুভি দেখিনি, তারপর তো 16-17 বছর কানাডা ছিলাম, কিন্তু A.R. রহমান ইজ অ্যান আর্টিস্ট আই হ্যাভ ফেল্ট এক্সট্রিমলি কানেক্টেড টু ওনার মিউজিকের সঙ্গে। এটা একটা আধ্যাত্মিক লেভেল থেকে না করে থাকলে এই ধরনের মিউজিক ক্রিয়েট করা ইজ নট, এটা সম্ভবই না। তো ওনারাও কথা বলেন অ্যাবাউট ওনাদের যে ইন্সপিরেশনটা এসছে কাওয়ালি থেকে, এসছে মিউজিক থেকে। মিউজিক ওভারঅল ইজ জাস্ট এত পাওয়ারফুল একটা টুল টু কানেক্ট উইথ আল্লাহ। এটাকে যদি আমরা ভালোভাবে ব্যবহার করতে পারি, এক্স্যাক্টলি দ্য ইন্টেনশন যদি ভালো থাকে, দেন লাইক ফর এক্সাম্পল ইউ আর স্পিকিং অফ A.R. রহমান, কুন ফায়াকুন, this is these are words of the Quran. So Allah Rabbul Alameen, whatever He wills happens. And I saw the video of the song. আচ্ছা, হ্যাঁ, and আমিও ভিডিওটা দেখেছি, আমি মুভিটা দেখিনি। I don't know which movie it is from, but I saw the video, and the message there is beautiful. Person he goes to, he is from what I can assume that he's going to a darbar, then he experiences the awe and the aura of this way of connecting to Allah, connecting to the Creator, of praising Allah subhanahu wa ta'ala, and then he finds probably a center within his life. And this is এটাই হচ্ছে বিভিন্ন জায়গায় পৃথিবীর জমিনে মানুষ দরবারে যায়, এটার জন্যই যায় বেসিক্যালি, এবং কাওয়ালিতে বসে এই কারণেই বসে। বাট এখন আমাদের যে জমানা, আমাদের যে প্রেক্ষাপট, আমাদের যেটা উচিত না, আবার আজকাল অনেকে যায় শুধু একটু একটা ভিডিও নেওয়ার জন্য, ইনস্টাগ্রাম করার জন্য, 5 সেকেন্ডসের একটা ইনস্টাগ্রাম করে ওরা বাসায় চলে যায়। এটার জন্য তো ফিল করতে হলে আমাদের ওখানে থাকতে হবে, ফোনটাকে ইউ হ্যাভ টু পুট ইট অ্যাসাইড। আর রেপিটেশন যেটা হচ্ছে, যেরকম আমরা কোরআন শরীফ যখন পড়ি বা আমরা যখন তসবিহ জপি, যে জপ করাটা ইজ রেপিটেশন। এই যে রিপিট বা সবার সঙ্গে বসে যে গানগুলো শোনা, দিস ইজ আ ডিভোশন টু আল্লাহ, ওখান থেকে ওই এনার্জিটা আসবে। বাট মোস্টলি যেটা দেখা যায়, মেজরিটি মানুষজন হচ্ছে থিওরি দিয়ে ওরা ইসলাম ফলো করতে চায়, নট থ্রু মিস্টিসিজম অর কানেকশন। অ্যান্ড সেকেন্ডলি ওরা সব কিছু খুব তাড়াতাড়ি চায়,
ভেরি ফাস্ট, এটা বেসিক্যালি আমাদের ভেরি বর্তমান ফাস্ট। জেনারেশনেই হ্যাঁ, বেশি এটা। আর এটা আস্তে আস্তে হয়ে এসছে। হুম, মানে বর্তমান জেনারেশন, আমার জেনারেশন, আমার আগের জেনারেশন থেকে আই থিঙ্ক ইট স্টার্টেড যে আমরা ভাবি যে আমাদের ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন দরকার। হুম। আমি একটা সোয়াব কামাবো, আমি মনে হয় ওই যে ওকে 500 টাকা দিলে আমার 500 সাথে টাকার সাথে। একটা সোয়াব হয়ে যাবে। বাট এই সোয়াবের থেকে বেশি যে আমি যদি বসে এখন একটা ধ্যানের স্টেটে যদি চলে যাই, আমি যদি কাওয়ালিটা আসলে ওয়ার্ডসগুলো বুঝতে চেষ্টা করি, তারপর আমি যদি এটাকে চিন্তা করি আর একসঙ্গে বসে যদি আমরা ওটা নিয়ে আল্লাহর কথা খালি চিন্তা করতে থাকি, তখন আস্তে আস্তে আমাদের হিলিংও হবে, আমাদের ডার্ক সাইডটাও কমে আসবে, আমাদের ওই অ্যালাইনমেন্টটাও আসবে।